করে করে আপনারা সময়টাকে কাজে লাগাবেন, কাজের ফাঁকে ফাঁকে। ঠিক আছে ভাই? আরো কিছু নসিহত করবো, সপ্তাহে অন্তত একটা দিন আপনারা এরকম করে তালিম করবেন, হালাকা করবেন। হালাকা বলতে বোঝাচ্ছি যে একটা দিনই আলোচনা করবেন, এটাতে ঈমান আপনার তাজা থাকবে। কারণ পড়াশোনার মধ্যে না থাকলে কিন্তু আমলের স্বাদ আসে না। একটা এক্সাম্পল দিলে বুঝবেন। ওযুর ফজিলতগুলো আপনারা জানেন না? সবাই জানে ওযু করলে কি হয়, গুনাহ মাফ হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন আপনি ওই হাদিসগুলো আবার পড়েন, পরে ওযু করতে যান, দেখবেন ওযুতে স্বাদ পাচ্ছেন। নামাজের ফজিলত আমরা সবাই জানি তো, জানি না? সবাই জানি মোটামুটি। এখন ওই হাদিসগুলি আবার পরে যদি নামাজটা পড়তে দাঁড়ান, দেখবেন নামাজের মধ্যে আপনার স্বাদ আসছে। এটা বোঝাচ্ছি যে আমরা যদি ইলমের চর্চাটা অব্যাহত রাখি, আমলটা বাড়বে। আর আমল যখন বাড়বে তখন আত্মশুদ্ধি অর্জন হবে। আত্মশুদ্ধি অর্জন না হলে দূষিত কলব দিয়ে আসলে কোনো ভালো চিন্তা আসতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে